আসসালামু আলাইকুম। আজকে আমি নির্ভুলভাবে এমপিও শিটের তথ্য সংশোধনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করব, যার জন্য প্রথমেই আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। সার্চ ইঞ্জিনে EMIS অপশন সার্চ দেব। আমরা চাইলে সরাসরি ওয়েবসাইটের ঠিকানা লিখেও প্রবেশ করতে পারি, কিন্তু আমি সার্চ অপশনের মাধ্যমে সার্চ করে এই যে সামনে যে আমাদের ওয়েবসাইটটা আসছে, এখানে আমরা প্রবেশ করব। EMIS DSAC এখানে আমরা প্রবেশ করব। এখান থেকে আমরা যে লগইন অপশনে ক্লিক করব। লগইন থেকে আমরা আমাদের প্রতিষ্ঠানের ইন নাম্বার ও পাসওয়ার্ড দেব। দেওয়ার পর সাইন ইন ক্লিক করব। এরপর আমরা এমপিও অপশনে ক্লিক করব। এখান থেকে যেহেতু আমরা কারেকশন করব, এমপিও শিট কারেকশন করব, সেজন্য আমাদের এই কারেকশন অপশনে ক্লিক করতে হবে। এরপর আমরা যে শিক্ষক কিংবা কর্মচারীর তথ্য সংশোধন করব, সেই শিক্ষক কর্মচারী সার্চ অপশনে ক্লিক করে এখানে আমরা সিলেক্ট করব। এখানে ওই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সকল শিক্ষকের তথ্য এখানে দেখা যাচ্ছে। এখান থেকে আমরা যেমন এই কর্মচারীর তথ্য সংশোধন করব, তাহলে এই কর্মচারী সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে এই কর্মচারীর কোন তথ্যগুলো সংশোধন করতে চাই। যদি আমরা নাম সংশোধন করতে চাই তাহলে যে নামে ক্লিক করব। নামে ক্লিক দেওয়ার পর এখানে এমপিও শিটে বিদ্যমান তথ্যগুলো দেওয়া আছে, এটা যদি ভুল থাকে তাহলে সংশোধিতটা এখানে লিখে দিব। প্রত্যাশিত নাম ইংরেজিতে বাংলায় সংশোধিত লিখে দিব। আর যদি নামের সাথে আরও জন্ম তারিখও সংশোধন করতে চাই তাহলে জন্ম তারিখ ক্লিক করে এখানে সংশোধিতটা লিখে দিব। আবার ব্যাংক হিসাব সংশোধন করতে চাইলে ব্যাংক হিসাব সংশোধিতটা লিখে দেব। যদি পে কোড সংশোধন করতে চাই তাহলে সেক্ষেত্রে যেখানে লিখে দেব। আর যদি পদবি সংশোধন করতে চাই তাহলে এখানে লিখে দেব। পদবীর প্রকার সংশোধন করতে চাইলে যেখানে সিলেক্ট করে দেব। বিষয় সংশোধন করতে চাইলে এখানে সিলেক্ট করে দেব। আর যদি আমাদের শুধু নাম সংশোধন করার প্রয়োজন পড়ে তাহলে যেখানে সবগুলো টিক তুলে দিয়ে শুধু আমরা নাম রাখব, নাম রেখে এখানে সংশোধন করে দেব। আর যদি আমরা শুধু জন্ম তারিখ সংশোধন করার পর হিসাব নম্বর কিংবা জন্ম তারিখ সংশোধন করার প্রয়োজন পড়ে জন্ম তারিখের ক্ষেত্রে জন্ম তারিখ টিক দেব, এখানে সংশোধিতটা লিখে দেব। আর যদি শুধু ব্যাংক হিসাব প্রয়োজন পড়ে সংশোধন করার তাহলে সেক্ষেত্রে এখানে ব্যাংক হিসাবে ক্লিক করে সংশোধিতটা লিখে দেব। এইভাবে আমরা এইভাবে আমরা তথ্যগুলা সংশোধন করতে পারি। এই প্রথম পেজ আমাদের পূরণ করার পর আমরা যাব ধাপ 2-তে। ধাপ 2-তে এখানে আমাদের প্লাস আইকনে ক্লিক করে আমাদের সকল একাডেমিক তথ্যগুলো ইনপুট করতে হবে। এখানে ক্লিক করার পরে এই যেখানে এসএসসি প্রথমে লিখব, রোল নম্বর, সেশন, পাশের সন, বোর্ড, ফলাফল, গ্রুপ, এগুলা লিখে আমাদের যোগ করতে হবে। এরকমভাবে সকল একাডেমিকগুলো এখানে আমরা যোগ করব। এরপরে যাব আমরা ধাপ 3-এ। ধাপ 3-এ আমাদের কোনো পরিবর্তন করতে হবে না। ধাপ 4-এ যাব। ধাপ 4-এ যদি রেজুলেশন আমাদের করা থাকে সেক্ষেত্রে এখানে রেজুলেশন আমরা দিব। যেহেতু এখন নতুন সংশোধন প্রক্রিয়ার ক্ষেত্রে রেজুলেশন বাধ্যতামূলক না, কিন্তু কেউ চাইলে এখানে রেজুলেশন দিতে পারে। রেজুলেশনে ক্লিক করার পরে এখানে রেজুলেশনের কিচ্ছু দেওয়া নাই, তার মানে এখানে রেজুলেশনের প্রয়োজন নেই। এখানে রেজুলেশন যদি কোনো অপশন দেওয়া থাকতো সেক্ষেত্রে রেজুলেশন প্রয়োজন পড়তো, যেহেতু এখানে রেজুলেশনের কিছু নেই তাহলে সেক্ষেত্রে রেজুলেশন প্রয়োজন নেই, এটাও তুলে নিচ্ছে। ধাপ 5-এও কোনো প্রয়োজন নাই। ধাপ 6-এর ক্ষেত্রে আমাদের শুরুতে ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং, এখানে প্রধান শিক্ষকের একটা আবেদনপত্র এখানে আপলোড দিতে হবে, যেখানে কি সংশোধন করতে চায় সেই তথ্যের বিস্তারিত বর্ণনা থাকবে। আর এখানে ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ সার্টিফিকেট আপলোড দিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট লেটার অরিজিনালের স্ক্যান কপি আপলোড দিতে হবে। শিক্ষক কর্মচারী তথ্য বিবরণী আপলোড দিতে হবে। সাবজেক্ট অ্যাপ্রুভাল সেকশন ওপেনিং
আপলোড দিতে হবে। যদি এখানে ওই আপনার ওই গ্রুপের কোনো টিচার হয়ে থাকে কিংবা শাখার কোনো টিচার হয়ে থাকে, তাদের তথ্য সংশোধনের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আবার সকল একাডেমিক সার্টিফিকেট এখানে, সকল একাডেমিক সার্টিফিকেটগুলা পিডিএফ আকারে এখানে আপলোড দিতে হবে। এনআইডি এখানে আপলোড দিতে হবে। আর আদার্স অপশনে আমাদের হয়তো আমরা জয়েনিং লেটার দিয়ে দিতে পারি। আর যদি কোনো তথ্য আমরা না দিতে চাই, সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল আমরা দিয়ে দিব। এর পরবর্তীতে এখানে মন্তব্যের ঘরে আমরা লিখব দ্য অ্যাপ্লিকেশন ইজ ফরওয়ার্ডেড ফর ফার্দার অ্যাপ্রুভাল, মানে আপনার আবেদনটি পরবর্তী অনুমোদনের জন্য প্রেরণ করা হলো, এটা লিখে পাঠাতে হবে। আমরা চাইলে বাংলায় লিখতে পারি যে আবেদনটি পরবর্তী অনুমোদনের জন্য প্রেরণ করা হলো। এটা লেখার পরে আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করলে আবেদনটি চলে যাবে। আমার আবেদন করা কিছু ফাইল আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আবেদন করার পরে সাধারণত এখানে যে অ্যাপ্লিকেশন লিস্ট অপশনে থাকে, এখানে দেখাচ্ছি আপনাদের সর্বশেষ আবেদন করা 2টা আবেদন, যেমন এই যে শফিকুল ইসলাম, এই স্যারের নাম সংশোধন করা হয়েছে। দেখেন এই স্যারের শুধু নাম সংশোধন করা হয়েছে বিধায় এখানে নামের মধ্যে টিক দেওয়া হয়েছে, আবার এখানে তার সংশোধিত নামগুলা লিখে দেওয়া হয়েছে। ধাপ 2-এ ওনার সকল একাডেমিক তথ্য ইনপুট করা হয়েছে। আশা করি দেখতে পাচ্ছেন। একইভাবে আপনারাও ইনপুট দিবেন। ধাপ 3-এ কোনো কিছু ইনপুট দেওয়ার প্রয়োজন নাই, কারণ ধাপ 3-এ কিছু দেওয়া যায় না, ওগুলা মানে দেওয়ার পারমিশন ওনারা হিডেন করে রাখছে। ধাপ 4-এও কিছু দেওয়ার প্রয়োজন নাই। এটা যদি এখানে রেজুলেশনগুলো দিয়ে দিছি, এখন তো রেজুলেশন অপশনটা তুলেই দিছে, রেজুলেশন দেওয়া লাগবে না। ওনার রেজুলেশন করছিল, ওনারটা দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু রেজুলেশন বাধ্যতামূলক না, এখন তুলে দিছে। ধাপ 6-এর মধ্যে আমরা দেখি যে প্রথমে ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং, যেহেতু ওনার নাম সংশোধন করা হয়েছে, সেক্ষেত্রে এখানে বিষয়ের মধ্যে লেখা হয়েছে যে এমপিও শিটে নামের বানান সংশোধন প্রসঙ্গে। আর ওনার হলো সংশোধন বর্তমান নাম কি আছে, প্রত্যাশিত কোনটা, এরকমভাবে ওনারটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে প্রতিষ্ঠান প্রদান দেবে ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং। এর পরবর্তীতে ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ, যদিও এটা ব্যাংক অ্যাকাউন্ট সংশোধনের ক্ষেত্রে বাধ্যতামূলক, আর নামের ক্ষেত্রে বাধ্যতামূলক না, তবুও এখানে ইনক্লুড করা হয়েছে ব্যাংক অ্যাকাউন্টের সাথে, ব্যাংকের প্রত্যয়নপত্রের সাথে, এখানে ওই স্লিপটা দেওয়া হয়েছে। পরবর্তীতে এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে, যেহেতু উনি প্রধান শিক্ষক হিসাবে কর্মরত, ওনার অ্যাপয়েন্টমেন্ট লেটার 2টা, সহকারী শিক্ষক হিসাবে আর সহকারী প্রধান শিক্ষক হিসাবে, এবং কি ওনার জয়েনিং লেটার এখানে সবগুলা সহ অ্যাড করা হয়েছে, পিডিএফ আকারে দেওয়া হয়েছে। এই যে ওনার হলো ওনার সহকারী শিক্ষক হিসাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার, ওনার সহকারী প্রধান শিক্ষক হিসাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার আর জয়েনিং লেটারগুলো দেওয়া হয়েছে। যদিও এখানে শুধু অ্যাপয়েন্টমেন্ট লেটার চাইছে, আপনারা চাইলে জয়েনিং লেটার সহ দিয়ে দিতে পারেন, শুধু অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলেও কোনো সমস্যা হবে না আশা করি। এর পরবর্তীতে শিক্ষক কর্মচারী তথ্য বিবরণী দেওয়া হয়েছে, টিচার স্টাফ স্টেটমেন্ট দেওয়া হয়েছে, আর সাবজেক্ট অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। সাবজেক্ট অ্যাপ্রুভাল আপনারা চাইলে সাবজেক্ট অ্যাপ্রুভাল দিতে পারেন, যাদের ক্ষেত্রে প্রযোজ্য তাদের, আর যাদের ক্ষেত্রে প্রযোজ্য না তাদের না দিলেও সমস্যা হবে না আশা করি। এরপরে সকল একাডেমিক সার্টিফিকেটগুলো এখানে ইনপুট আপলোড করা হয়েছে, পিডিএফ বানায়া আপলোড করা হয়েছে। দেখেন আমার সকল সার্টিফিকেটগুলো এখানে দেওয়া হয়েছে। পরবর্তীতে ওনার যে এনআইডির জায়গায় এনআইডির তথ্য দেওয়া হয়েছে, যেহেতু ওনার রেজুলেশন করেছিল, রেজুলেশন না করলেও সমস্যা ছিল না, সেজন্য আদার্সের জায়গায় রেজুলেশনটা দিয়ে দেওয়া হয়েছে। রেজুলেশন বাধ্যতামূলক না, আর রেজুলেশনের জন্য কারো ফাইল রিজেক্ট হবে না। আশা করি এমপিও শিটের তথ্য সংশোধনের আবেদনের প্রক্রিয়াটি আপনারা খুব ভালোভাবে বুঝেছেন। এরপরেও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে,
এবং কি কোনো ফাইলের ডেমো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের সার্বিকভাবে সাহায্য করব আশা করি। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।